আচ্ছা, আমার মনে হয় বাংলাদেশের 80% স্টুডেন্ট এই কাজটা করে যে প্রথম সৃজনশীলটা টেকনাফ থেকে তেতুলিয়া চলে যায় আর লাস্টের সৃজনশীল লেখার টাইম পায় না, তাই না? তো আমার ইউটিউব চ্যানেলের স্টুডেন্টদের কমেন্ট দেখে আমি সেটাই বুঝলাম, এবং এটার জন্য আমার কাছে ছোট্ট একটা সলিউশন আছে। সলিউশন দেওয়ার আগে আমার মনে হলো প্রবলেমটা নিয়ে আমরা কিছু কথা বলি। আমরা যখন সৃজনশীল লেখা শুরু করি তখন কি করি, সবচেয়ে ভালো যেটা পারি সেটা দিয়েই আমরা লেখাটা শুরু করি। তাহলে দেখো, আমাদেরকে এমনটা হওয়া উচিত না যে সৃজনশীলটা আমরা সবচেয়ে ভালো পারি সেটাকে আমরা কম কথায় প্রেজেন্ট করে যেগুলো আমরা কম পারি সেটার দিকে আমরা বেশিটা সময় দিব, বেশি ফোকাস করব। কিন্তু সেটা বাঙালিরা আমরা করি না। আমরা কি করি, প্রথম সৃজনশীল লিখতে লিখতে খাতা অর্ধেক শেষ করে ফেলে আর লাস্টের সৃজনশীলে গিয়ে সময় পাই না। তো এটার সবচেয়ে কমন একটা সলিউশন হচ্ছে নিজের উপর কন্ট্রোল রাখা। অর্থাৎ পরীক্ষার হলে ঢোকার আগে তুমি নিজেকে নিজে বলে নিবা যে দুনিয়া উল্টে যাক, আমি 13 পৃষ্ঠা এবং ঘ এর প্রশ্নটা 2 পৃষ্ঠা ছাড়া বেশি লিখবো না। এরকম অনেক স্টুডেন্ট আছে, অনেক টিচারও এরকম বলে যে 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা এরকম করে লিখতে হবে। কিন্তু আমরা বাবা অ্যাভারেজ স্টুডেন্ট, তো আমাদেরকে অ্যাভারেজ চিন্তা করতে হবে। আমাদের অনেকের লেখা স্লো, আবার অনেকের লেখা সুন্দর না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ফোকাস রাখতে হবে যে 1.5 পৃষ্ঠা এবং ঘটা আমরা 2 পৃষ্ঠা লিখে যে অন্য দিকে, মানে আমরা যেন 4টা সৃজনশীল শেষ করতে পারি বা 5টা সৃজনশীল যেন শেষ করতে পারি, সেটার টার্গেট আমাদের রাখা। তাহলে দেখা যাবে শুরু থেকে শেষ পর্যন্ত যখন তোমার লেখার ধরনটা একদম সেম থাকবে তখন কিন্তু টিচার অনেক খুশি হয়ে যাবে। সো ফলো দ্য ট্রিক্স।